আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকদিন ধরে তোমরা হয়তো এর আগের যদি ভিডিওগুলো দেখো বা নেক্সটে দেখবা, তো এখানে আমরা ঐতিহাসিক যে নিদর্শনীয় স্থানগুলো রয়েছে বা দর্শনীয় স্থানগুলো রয়েছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। তো অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে যদি কখনো কোশ্চেন করা হয়, অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে যখন যদি কোশ্চেন করা হয়, তাহলে কি করা হয়, জনপদ বা নিদর্শনীয় যে স্থানগুলো রয়েছে এখান থেকে বেশিরভাগ কোশ্চেনগুলো করে, না হলে তোমার যদি কোনো রাজবংশ থেকে কোশ্চেন করে, স্পেশালি যে ব্যক্তিগুলো বিখ্যাত রয়েছে এমন টাইপ। যদি আমি তোমাকে বলি যে মৌর্য সাম্রাজ্যের যদি কোশ্চেন করে, এখান থেকে নর্মালি সম্রাট অশোক সম্পর্কে কোশ্চেন করতে পারে, যে কলিঙ্গ যুদ্ধ, তারপর বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। তারপর যদি আমি পাল বংশের কথা বলি, ধর্মপাল শ্রেষ্ঠ রাজা, তার সংক্রান্ত কোশ্চেন চলে আসে, এগুলো রয়েছে। তারপর যদি গুপ্তের কথা বলি আর কি, সমুদ্রগুপ্ত, যিনি সমুদ্র ব্যতীত সমগ্র বাংলা জয় করেছিল, এরকম যে বিষয়গুলো রয়েছে। তারপরে সেন বংশের লক্ষণ সেন, বল্লাল সেন, যিনি কৌলিন্য প্রথা চালু করেছিল, দান সাগর অদ্ভুত সাগর রচনা করেছিল, অদ্ভুত সাগর আবার অসমাপ্ত অংশ যেটা ছিল এটা আবার রচনা করেছিল লক্ষণ সেন। এই যে বিষয়গুলো রয়েছে এইখান থেকে তোমার মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দর্শনীয় যে স্থানগুলো রয়েছে এখান থেকে কোশ্চেন আসে। তো চলো আমরা এই বিষয়টা আজকে দেখবো। আজকে আমরা যার সম্পর্কে জানবো এটা হইলো ময়নামতি। ময়নামতি এটা সকলের কাছেই পরিচিত, যে কুমিল্লার ময়নামতি। তো ক্লাস 7-8 যখন আমরা পড়ে আসছিলাম তখন কিন্তু এই যে দর্শনীয় স্থানগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম। কুমিল্লার ময়নামতি, তারপরে হইলো নওগাঁর পাহাড়পুর রয়েছে বা সম্পর বিহার, এই সম্পর্কে আমরা পড়েছিলাম। তারপরে বগুড়ার মহাস্থানগড়, এগুলো থেকে কিন্তু মাঝে মধ্যে কোশ্চেন আসে। তো এই দর্শনীয় স্থান এগুলো ভালোভাবে পড়ে নিবা। ওকে, তো এই যে ময়নামতি, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হইল কুমিল্লা জেলাতে। কুমিল্লা জেলাতে অবস্থান করতেছে ময়নামতি। ময়নামতি কুমিল্লা জেলাতে অবস্থান করতেছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে কোশ্চেন চলে আসছে ময়নামতির অবস্থানটা কোথায় এটা। তো তোমরা সবগুলা যে তোমার ইয়ে রয়েছে, দর্শনীয় স্থান রয়েছে, অবস্থানটা আলাদা করে লিখে নেবা। যেমন ধরো তোমার মহাস্থানগড় বা পুন্ড্র, এটা আলাদাভাবে লিখে নিবা। তারপরে এই যে পাহাড়পুর, এটা আলাদাভাবে লিখে নিবা। তারপরে ময়নামতি, এইরকম ভাবে সবগুলো আলাদা করে নোট করবা, যে কোনটার অবস্থান কি, কোনটার সাথে কোন বিষয়গুলো বিশেষত্ব রয়েছে। যেমন আমি যদি বলি তোমাকে যে পুন্ড্রনগর যেটা রয়েছে সেটা বিশেষত্বের কথা যদি বলি আমরা, এটা হলো বাংলার প্রাদেশিক রাজধানী ছিল। অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মহাস্থানগড়ে যে পুন্ড্রনগর এটা যে রাজধানী ছিল, এই বিষয়টা চিহ্নিত করেছিল কে? আলেকজান্ডার কানিংহাম। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালোভাবে পড়বা। তারপর যদি আমরা পাহাড়পুরের কথা বলি, যেটা বৌদ্ধ সভ্যতা, যেটা ধর্মপাল নির্মাণ করেছিল। তারপরে তোমার এখানে তাম্রলিপি পাওয়া গিয়েছে গুপ্ত যুগের সময়ের। তারপরে খলিফা হারুন রশিদের রৌপ্য মুদ্রাও এখানে পাওয়া গিয়েছে। তারপরে তোমার ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য, যে ঐতিহ্যের অংশ হইলো পাহাড়পুর। তো এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে, যেগুলো তোমার বিশেষত্ব এখানে। তো আমরা যদি ময়নামতির এখানে বিষয়গুলো দেখি, ময়নামতির এখান থেকে যে ধরনের কোশ্চেন চলে আসে, নর্মালি তার অবস্থান নিয়ে কোশ্চেন করা হয়। এবং এখানে রয়েছে তার পূর্ব নাম রোহিতগিরি, অপর নাম হইল শালবন বিহার। এই ময়নামতিতে কি রয়েছে? শালবন বিহার রয়েছে। আর বিহার বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত, বিহার বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। শালবন বিহারের নির্মাতাকে, মানে এটা কে নির্মাণ করেছে? এটা রাজা ভবদেব। রাজা ভবদেব, এটা জাতীয় তথ্য বাতায়ন অনুযায়ী অনেক জায়গায় দেবপালও দেওয়া থাকে, অনেক জায়গায় দেবপালও দেওয়া থাকে। তো ভবদেব যদি অপশন থাকে, অবশ্যই তোমাকে ভবদেব দাঁড়াতে হবে। খনন কাজ করা হয়েছে 1955 সালে। নিদর্শন হলো বৌদ্ধ সভ্যতা। বিহার আসছে মানে চোখ বন্ধ করে বৌদ্ধ সভ্যতার দিকে তাকাবা। বিহার আসছে মানে চোখ বন্ধ করে এটা বৌদ্ধ সভ্যতা। প্রাপ্ত বিহার হইল আনন্দ বিহার, আনন্দ রাজার বাড়ি এটা। আনন্দ বিহারটা মানে এখানে অবস্থান করছে, আনন্দ বিহারটা মোস্ট ইম্পর্টেন্ট, আনন্দ বিহারটা মোস্ট ইম্পর্টেন্ট। আর যতগুলো মোড়া রয়েছে এই সবগুলো মোড়ার অবস্থান কোথায়? মোড়ার অবস্থান হইল ময়নামতিতে। মতে ময়নামতি, মতে মোড়া, চারপত্র মোড়া, রূপবান মোড়া, কৌটিল্য মোড়া, বৈরাগীর মোড়া, সবগুলো অবস্থান করতেছে কোথায়? ময়নামতিতে। আর এখান থেকে আনন্দ বিহার, ভোজ বিহার আর শালবন বিহার, এই তিনটা বিহার মনে রাখবা। তুমি যদি বিহার রিলেটেড পড়াশোনা করো, বিহার এটা সরাসরি তোমার বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত বিষয়। তো এখানে বৌদ্ধ ধর্মের নালন্দা বিহার দেখছো না, এটা কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় বলা হয়। তো বিহার হইতে পারে এটা শিক্ষা কেন্দ্র, হইতে পারে এটা স্বাস্থ্য কেন্দ্র, আশ্রম টাইপ, এরকম হয়ে থাকে আর কি বিহার। আর সেই সময় বৌদ্ধ ধর্মের বিষয়টা অনেক বেশি ছড়িয়ে ছিল চারিদিকে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন কথা হইলো যে ভাইয়া, এটা কি আমার পড়লেই নর্মালি মনে থাকবে? পড়লেই কি আমার নর্মালি মনে থাকবে, নাকি আমার কি করতে হবে? এই বিষয়টা সম্পর্কে আমার কি করতে হবে? তো আমি যদি তোমাকে, তোমার ছেলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, বুঝছো? স্ক্রিনশট নিয়ে জুম করে এটা পড়ে নিতে পারো। মেবি স্লাইডটা অনেক ছোট হয়েছে, নেক্সট আমি বড় করে ট্রাই করব। তো এখন কথা হলো যে ভাইয়া, এটা আমরা ইজিলি মনে রাখবো কিভাবে? ইজিলি আমরা এটা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখার উপায়টা কি? উপায়টা হইলো, তোমাকে প্রথমত জানতে হবে যে ময়নামতি সম্পর্কে আমার কি কি পড়তে হবে।
ময়নামতি সম্পর্কে আমার কি কি পড়তে হবে, কি কি পড়তে হচ্ছে এখানে, এখানকার অবস্থান কে কে নির্মাণ করেছে, এটা কে নির্মাণ করেছে, এটা যেমন আমরা পাহাড়পুর, ধর্মপাল, তারপর ময়নামতি, এখানে ভবদেব, এরকম বিষয়টা কে নির্মাণ করছে এটা জানছো। আবিষ্কারের সাথে জড়িত যদি কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ থাকে তার সম্পর্কে আমাদের জানতে হবে, তার সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন আমরা যদি দেখি যে পন্টনগর, তারপরে পাহাড়পুর, দুইটাই কিন্তু আবিষ্কার করেছে কে, তোমার যে বুকানন হ্যামিল্টন আবিষ্কার করেছে। আর আলেকজান্ডার কানিংহাম স্পেশালি মহাস্থান গড়ি যে পন্টনগর, এটা যে রাজধানী ছিল, এইটা তিনি আবিষ্কার করেছে। এই যে বিষয়টা, এগুলো তোমাকে জানতে হবে। বিশেষত্ব কি, যেমন যদি বলি আমি সম্পুর বিহার মানে পাহাড়পুর, সম্পুর বিহার হইল উপমহাদেশের সবচেয়ে বড় মানে সর্ববৃহৎ বিহার হইল সম্পুর বিহার, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু। তারপর সীতাকোট বিহার যেটা তোমার হইল সবচেয়ে প্রাচীন বিহার। তারপরে মহাস্থানগড় যেটা মৌর্য যুগ, গুপ্ত যুগ, এই দুইটা যুগের কি ছিল, বাংলার প্রাদেশিক রাজধানী ছিল, যেখানে সম্রাট অশোকের সময়কালীন শিলালিপি পাওয়া গিয়েছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, এগুলো তোমাকে পড়তে হবে। তাহলে এগুলো পড়বো, পড়ার পর ভাইয়া কোথায় ভুজ বিহার, কোথায় আনন্দ বিহার, কোথায় নালন্দা বিহার, এই যে বিষয়গুলো, কোথায় বাসু বিহার, বাসু বিহার কিন্তু আবার বগুড়া শিবগঞ্জে অবস্থান করতেছে। তো এইগুলো আমরা কিভাবে মনে রাখবো, এইগুলো মনে রাখার একটাই উপায় হইলো এই দর্শনীয় স্থানগুলো দেখা। মানে ভাই আমি কি এখন ওই জায়গায় ভ্রমণ করতে যাবো না, ভ্রমণ করতে যাবো না, ইউনিভার্সিটিতে চান্স পাইলে যখন তুমি চান্স পাবা তার পরবর্তী দর্শনীয় স্থানগুলোতে এমনিতে তোমাকে নিয়ে যাওয়া হবে আর কি, বিভিন্ন জায়গায় তোমাকে ঘোরানো হবে। বিশেষ করে ইতিহাসে বলে তার কোনো কথাই নাই, এই বিষয়গুলোতে তোমাকে নিয়ে যাওয়া হবে। তো কথা হলো এখন মনে রাখার উপায়টা কি, মনে রাখার উপায় হইলো আমরা যখন কোনো বিষয় পড়ি, আমরা যখন কোনো বিষয় পড়ি, এই পড়ার সাথে সাথে যদি লিখি এবং লেখার সাথে সাথে বিষয়টাকে যদি দেখি, মানে যে বিষয়গুলো ভিজিবল, এই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে এই পড়াশোনাটা আমাদের দীর্ঘদিন মনে থাকবে। জাস্ট কি করতে হবে, রিভিশন দিতে হবে। রিভিশন ছাড়া তুমি কোনো পরে মনে রাখতে পারবে না, এটা কখনোই পসিবল না। এখন তোমার কাজ হইলো ময়নামতি সম্পর্কে তোমার কি কি পড়তে হচ্ছে, এই যে ভাইয়া যে বিষয়গুলো দেখাইছে এগুলো আমার পড়তে হচ্ছে এইগুলো। এখন তুমি কি করবা, এগুলো নোট করে ফেলবা। এগুলো তুমি কি করে ফেলবা, প্রথমে রিডিং পড়বা, তারপর নোট করে ফেলবা, তারপর ময়নামতির একটা ভিডিও দেখবা। কিরকম ভিডিও, যে ময়নামতির একটা ড্রোন শট ভিডিও, যেখানে সবকিছু দেখানো হচ্ছে, যে এটা তোমার আনন্দ বিহার, এটা তোমার ভোজ বিহার, এরকম টাইপের যে ভিডিওগুলো আছে না, এই ভিডিওগুলো দেখে তুমি ইজিলি শিখতে পারবা। এন্ড অথবা তুমি সার্চ দিতে পারো গুগলে যে আনন্দ বিহার দেখতে কিরকম, ভোজ বিহার দেখতে কিরকম, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো তুমি যদি সার্চ দিয়ে দেখো, তাহলে তুমি এখান থেকে ইজিলি দেখতে পারো এবং মনে রাখতে পারবে। এরকম তোমার মনে রাখার টেকনিকটা আমি বলে দিলাম যে কিভাবে তুমি মনে রাখতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার। অ্যাকচুয়ালি গদ বাঁধা যে পড়াটা না, এটার বাহিরে তোমাকে একটু আসতে হবে। গদ বাঁধা যে পড়াটা রয়েছে এটার বাহিরে তোমাকে আসতে হবে, এসে তোমাকে এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। ওকে, আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স রয়েছে, যেটা লঞ্চ করা হয়েছে তোমার কয়েকটা ক্লাস মনে হয় হয়েছে আর কি, মনে হয় 6টার মতো ক্লাস হয়েছে। সমস্যা নেই, সবগুলো ক্লাস রেকর্ড রয়েছে, তুমি ভর্তি হয়ে আজকে এই সবগুলো ক্লাস করে নিয়ে আগামীকাল থেকে আমাদের কাছ থেকে আবার লাইভ ক্লাস করতে পারবে, এরকম আর কি ব্যাপারটা। তো এই কোর্সে ভর্তি হলে তুমি 3টা প্রিমিয়াম বই পেয়ে যাবা। দেন তোমার কোর্স ম্যাটেরিয়ালস যা যা লাগবে এক্সট্রা সেগুলো প্রোভাইড করা হবে। বাংলা, ইংলিশ জিকে, আইকিউ, ম্যাথ, আইসিটি, মৌলিক জিকে সবগুলোর উপর ক্লাস নেওয়া হবে। সব মানে সব থাকবে এখানে। তারপরে 3/24 মেন্টরিং সুযোগ সুবিধা, অনেক অনেক কিছু এখানে রয়েছে, অনেক 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 কিছু এখানে রয়েছে। তো তোমার যেটা প্রয়োজন তুমি আমাদের কাছ থেকে সেগুলো নিতে পারো। যেমন ধরো তোমার চবির কোর্সে এখানে অ্যাক্সেস ফ্রি পাবা, রাবির কোর্সের ফ্রি পাবা, জিএসটিরও পাবা। তাহলে তুমি চবিতে পরীক্ষা দেবে না, রাবিতে পরীক্ষা দেবে, রাবিতে নিতে পারো তুমি। অথবা তুমি মনে করছো না চবির আমি দুইটাতে দেবো, আমরা ম্যাটেরিয়ালস দেবো, তুমি সেই ম্যাটেরিয়ালস গুলো ইউজ করবা। সো ব্যাপারটা আর কি এরকম। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো তুমি ডিরেক্ট পে করে ভর্তি হয়ে যেতে পারো, অথবা আমাদের সম্পর্কে আরো জেনে নিয়ে ভর্তি হইতে পারো। আমি বলবো যে ভাই আমাদের সম্পর্কে আরো জানো, আমরা কিভাবে পরীক্ষা নেই, আমাদের কিভাবে ক্লাস নেওয়া হয়, এই বিষয়গুলো সম্পর্কে জেনে দেন তুমি আমাদের কাছে ভর্তি হতে পারো। ওকে, তারপরে এই যে 10টা প্রিমিয়াম ক্লাস রয়েছে, জাস্ট এই টেলিগ্রাম নাম্বারে জাস্ট তুমি আমাদেরকে সাবস্ক্রাইব করে নক দাও, তাহলে তোমাদেরকে এই ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এটা সেভ করে রাখো। অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রবলেমে আমাদেরকে নক করবা, আমরা সেটা সলভ করে দেবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকে আমাদের এই পর্যন্তই আলোচনা ছিল। আর যেভাবে আমি দর্শনীয় স্থানগুলো পড়তে বললাম এইভাবে পড়বা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।